যশোরে ৩ সহযোগী সহ গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ভোরে সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পুলিশ তাদের নিয়ে বন্দরনগরীর উদ্দেশ্যে রওনা হন। পুলিশ জানায়, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ছিলেন গ্রেফতারকৃতরা। 2025 সালে চট্টগ্রামের বাকুলিয়া জোড়া খুন ও পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা সহ অন্তত 9টি ফৌজদারি মামলার আসামি ইমন। পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুই প্রধান ব্যক্তির একজন মোবারক হোসেন। এর আগে ছোট সাজ্জাদ গ্রুপের নেতৃত্ব দিতেন তিনি। ছোট সাজ্জাদ বর্তমানে কারাগারে থাকায় বর্তমানে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন, এমন তথ্য জানিয়েছে পুলিশ। সবশেষ 2 কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান DDN-এ হামলা চালায় ইমনের সন্ত্রাসী বাহিনী। এর আগে চাঁদা না পেয়ে গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় ডেভিড ইমনের সহযোগীরা। তার যে গতিপথ ছিল তাতে আমরা অনুমান করি সে যশোরে যাচ্ছিল, যশোর থেকে ভারতের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রতিমধ্যে তাকে আটক করা। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর সক্ষমতা অনেক বেশি। তাদের এই ধরনের ধোঁকা বা তাদের এই ধরনের কোনো কিছুই আমাদের বিভ্রান্ত করে না। আমরা কিন্তু তাকে সঠিকভাবেই খুঁজে বের করে ফেলি। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, ডেভিড ইমন গ্রেফতারের বিষয়ে সবশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে এবং এই বিষয়ে পুলিশ কি বলছেন? পুলিশ বলছে ডেভিড ইমনকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে এবং তার সাথে যে তথ্য তার কাছ থেকে জানার জন্য যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ চলছে। বিশেষ করে যে বিষয়টি তারা জানিয়েছেন যে ডেভিড ইমন দেশে ছিলেন না, তিনি হয়তো সপ্তাহখানেক আগে দেশে এসেছেন এবং কিছুদিন এর মধ্যে তাকে গ্রেফতারের যে কার্যক্রম, পুলিশ তাকে যে ধরার জন্য চেষ্টা করছে, সেই বিষয়টি যখন তিনি জানতে পারে সেই সময়টিতে তিনি আবার চেষ্টা করেন এই দেশ ছেড়ে দেওয়ার জন্য। তাই তাৎক্ষণিকভাবে তিনি চেয়েছেন যশোরের মাধ্যমে সীমান্ত দিয়ে যে কোনোভাবে ভারতে চলে যাওয়ার তিনি চেষ্টাটা করেছিলেন। সেই চেষ্টাটি হয়তো সফল হয়নি। গতকাল চেকপোস্টে তাকে ধরা হয় এবং তাকে গ্রেপ্তারের পরপরই কিন্তু চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে। ভোর নাগাদ আমরা যেটা জানতে পেরেছি যে যশোর থেকে ভোর নাগাদ তাকে নিয়ে রওনা করা হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। এরই মধ্যে কিন্তু পুলিশ জানিয়েছে যে ডেভিড ইমন এমন একজন সন্ত্রাসী, যে সন্ত্রাসী সাজ্জাদ বাহিনী অর্থাৎ বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে এখন কাজ করছিল চট্টগ্রামে। অর্থাৎ তার অপরাধ জগৎ, সে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছিল। সাজ্জাদ যখন ছোট সাজ্জাদ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল তখন অপরাধ সাম্রাজ্য পুরোপুরি নিয়ন্ত্রণ করত ডেভিড ইমন এবং রায়হানকে ধরার জন্য গতকাল নোয়াখালী সেনবাগে একটি অভিযান পরিচালনা করা হয়। সে যে জায়গাটিতে ছিল সেই জায়গাটি ঘিরে ফেলা হয়। যখনই পুলিশের উপস্থিতি টের পেয়ে যায় রায়হান সেই জায়গাটি থেকে পালিয়ে যায়। তারপরও রায়হানকে গ্রেফতারের জন্য তাদের যে পুরোপুরি যে অভিযানিক কার্যক্রম সেটি এখন পর্যন্ত চলমান আছে। সাজ্জাদের সাথে কিভাবে কথা হতো, বড় সাজ্জাদের সাথে কিভাবে কথা হতো ডেভিড ইমনের, কিভাবে তাদের যে অপরাধ কর্মকাণ্ড চলতো, সেইগুলোই কিন্তু এখন বের করার চেষ্টা করছে পুলিশ। পুলিশ বলছে যে সকল সন্ত্রাসী বাহিনীগুলো রয়েছে তারা এই বিষয়টি থেকে হয়তো শিক্ষা নেবে যে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন, এডিশনাল ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের নাজিমুল হক, তিনি বলেছেন যে এই ডেভিড ইমন অনেকটা প্রকাশ্যে সে বক্তব্য রাখতেন এবং অডিও বার্তা তার ফাঁস হতো, সেখানে তিনি অনেকটা পুলিশকে জিজ্ঞাসা করে জানতে বলতেন যে তিনি কে। এই ধরনের একটা দম্ভ তার মধ্যে ছিল। এই গ্রেফতারের মাধ্যমে প্রশাসন বলছে যে তার দম্ভ তারা গুড়িয়ে দিয়েছেন এবং অন্যান্য যে সন্ত্রাসীরা রয়েছেন যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, খুন, এই ধরনের কার্যক্রমে লিপ্ত রয়েছে এবং বড় ধরনের কোনো বাহিনী গড়ে তুলতে যারা চাচ্ছে তাদেরকে একটি সতর্ক বার্তা তিনি দিয়েছেন। অর্থাৎ কালকে যদি কোনোভাবে ডেভিড ইমনকে গ্রেফতার করা না যেত তাহলে কিন্তু ইমন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে এবং তার অন্য আরেক সহযোগী রায়হানকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। ধন্যবাদ আপনাকে, এমনটাই জানাচ্ছিলেন আপনি।